মাত্রা দরকার, তখন আমাদের শরীর কি করবে? যখন তুমি উপোস করেছো, আমাদের নির্জলা উপোস বলো বা জল খেয়ে উপোস বলো, অনেকজন মেয়েরা করে শিবরাত্রি উপোস করে, তখন আমাদের শরীরে গ্লুকোজের দরকার, কারণ আমরা বাইরে থেকে খাবার তো খাচ্ছি না, তাহলে আমাদের শরীরের মধ্যেই গ্লুকোজকে তৈরি করতে হবে। তখন সেই গ্লুকোজটা কোথা থেকে তৈরি হবে? তোমরা দেখবে যে ট্রপিক হরমোন, যেখানে দেখবে ট্রপিক হরমোন সেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়েছে, অন্য কোথাও থেকে নিঃসৃত হবে না। ট্রপিক তোমার দেহে যতটা পরিমাণ গ্লুকোজ থাকার কথা ঠিক ততটা পরিমাণে আছে, তাহলে সেটা নর্মাল পজিশন, তাই না? যদি যতটা পরিমাণ গ্লুকোজ থাকার কথা তার থেকে কম আছে, তখন সেটাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া। এই যে কর্পাস লুটিয়াম রয়েছে, এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের কি বেরোচ্ছে? এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোনটা বেরোচ্ছে। এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হচ্ছে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি সিডিএ 910 ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাণী হরমোন, যে প্রথম চ্যাপ্টারে, জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিক থেকে তোমাদের আশা করি 3 থেকে 4 নম্বর অথবা 5 নম্বর তোমরা এই টপিক থেকে পেতে পারো। তো অবশ্যই এই টপিকটা ক্লিয়ার করা তোমাদের জন্য অতি আবশ্যক, এবং এই টপিকটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা কিন্তু আরামসে মাধ্যমিক 2026 কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এই টপিকে প্রচুর কনফিউশন হয়, স্টুডেন্টদের প্রচুর কনফিউশন থাকে। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের জ্যোতি স্যার, লাইফ সায়েন্স টিচার। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের টোটাল প্রাণী হরমোন ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। আরও অনেক নতুন ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। অ্যান্ড আরও যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আগে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, তারপর যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে? এই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং কি করবে, তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো আজকে আমরা প্রথম কোয়েশ্চেন থেকে একদম 25 নম্বর কোয়েশ্চেন অবধি সলভ করব, এবং এই 25টা কোয়েশ্চেন যেতে যেতে তোমরা দেখবে যে টোটাল তোমাদের প্রাণী হরমোনের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং এই ক্লিয়ার ব্যাপারটা হয়ে যাওয়ার পরে তোমরা আমাকে বলবে, যে কমেন্টে জানাবে যে স্যার কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকে প্রথম কোয়েশ্চেনটা শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকেল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো। আচ্ছা, এটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে। দেখো মহিলাদের ক্ষেত্রে বলেছে, কি বলেছে? মহিলাদের ক্ষেত্রে, যে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাহলে মহিলাদের ক্ষেত্রে কোন ফলিকল স্টিমুলেটিং হরমোন আছে, তাই না? ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে যে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, যে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, এইটাই হচ্ছে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন। তোমরা যদি অগ্র পিটুইটারি ভালো করে দেখো, অগ্র পিটুইটারি থেকে এক ধরনের একটা হরমোন বেরোয় যেটার নাম হচ্ছে জিটিএইচ। কি হরমোনের নাম? জিটিএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এবার এই হরমোনটাই আমাদের দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। কেমন ভাগে ভাগ করতে পারি? একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। তো যদি আমরা এখানে পুরুষ লিখি, এখানে যদি আমরা পুরুষের জন্য ভাগ করি, আর এখানে আমরা এই দিকটা মহিলাদের জন্য রাখি, তাহলে পুরুষদের জন্য এই ফলিকল স্টিমুলেটিং হরমোন বা পুরুষদের জন্য এই গোনাডোট্রপিক হরমোনটা কে কাজ করে? আমাদের টেস্টোস্টেরন কাজ করে। কে কাজ করে? টেস্টোস্টেরন কাজ করে। এইবার যদি আমরা মহিলাদের জন্য বলতে যাই, তাহলে মহিলাদের জন্য এখানে তোমরা লিখতে পারো, এখানে গোনাডোট্রপিক হরমোনটাকে তোমরা আরো ভালোভাবে লিখতে পারো, যে আমরা এখানে এফএইচটাকে মেনশন করতে চাইছি, এফএইচটাকে মেনশন করতে চাইছি। গোনাডোট্রপিক আরো আছে, লিউটিনাইজিং হরমোন আছে, আইসিএসএইচ আছে, কিন্তু আমরা এফএসএইচটাকে মেনশন করতে চাইছি। তো এইখানে এফএসএইচ মেনশন করতে গিয়ে আমরা দেখলাম যে পুরুষদের জন্য যে হরমোনটা কাজ করছে সেটা হচ্ছে টেস্টোস্টেরন, আর মহিলাদের জন্য যে হরমোনটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। মহিলার জন্য যে হরমোনটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। তাহলে এইখানে অপশনে মেলাও, কোথাও কি তোমরা এই ইস্ট্রোজেন অপশনটা কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ? এই ইস্ট্রোজেন অপশনটা কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ? তোমরা বলে হ্যাঁ স্যার, এই জায়গাতে গ নাম্বার অপশনে আমরা ইস্ট্রোজেন অপশনটা দেখতে পাচ্ছি। তাহলে এই ইস্ট্রোজেন অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন, এই ইস্ট্রোজেন অপশনটা হয়ে যাবে কারেক্ট অপশন। এবার বাকি অপশনগুলো আমরা দেখে নিই। কি বলেছে? টিএসএইচ। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা হচ্ছে অগ্র পিটুইটারি নিঃসৃত একটা হরমোন, যে কিনা থাইরয়েড গ্রন্থির কে নিয়ন্ত্রণ করে বা থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি কোন হরমোন নিঃসৃত করে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে তোমরা বলবে যে স্যার থাইরক্সিন হরমোন রিলিজ করে, তাই না? তাহলে টিএসএইচ তো কখনোই হতো না, এ তো শুধু থাইরয়েডকে, এই অপশনটাও ভুল। কি করে না, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন শুধু থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর কি করে? এডিএইচ। এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এ কি করে?
যে আমাদের কিডনিতে যে নেফ্রনগুলো আছে, এই কিডনি নেফ্রনের মধ্যে যে দূরবর্তী সংবর্ত নালিকা আছে ওখানে জলের পুনঃশোষণ করে। তো এটাও কোনো রকম ভাবে আমাদের কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন নয়। আর লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কি করে, যে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে অবশ্যই এটাও কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোনের মধ্যে আসছে না। তাহলে এইগুলো সব অপশন ভুল, এন্ড কারেক্ট অপশন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন, অ্যান্সার হয়ে যাচ্ছে ইস্ট্রোজেন। তো বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো, দেখো এক্ষুনি বললাম আমি যে ADH বলে যে হরমোনটা আছে, যে কিনা আমাদের কোথা থেকে নিঃসৃত হচ্ছে, যে কিনা নিঃসৃত হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে। এবং তোমরা যদি আরো ভালো করে জানতে চাও, আমাদের যে হাইপোথ্যালামাস আছে, আমাদের যে হাইপোথ্যালামাস আছে, কে আছে, হাইপোথ্যালামাস, কে আছে, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে দু ধরনের হরমোন বা দুটো হরমোন তোমাদের এখানে সিলেবাসে আছে, দুটো হরমোন রিলিজ হয়। একটা আছে আমাদের দুটো হরমোন, একটা আছে আমাদের ADH বা এইটাকেই আমাদের বলি ভেসোপ্রেসিন, এইটাকে আমরা বলি ভেসোপ্রেসিন। আর একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে অক্সিটোসিন, আরেকটা হরমোন আছে যার নাম হচ্ছে অক্সিটোসিন। তো এইটার কথা সাইডে দাও, এইটাকে আলোচনা করি। এই হরমোনটার নাম হচ্ছে আমাদের ADH প্লাস ভেসোপ্রেসিন, দুটোই নাম আছে এই হরমোনটার, দুটোই নাম আছে। ADH আমরা বলতে পারি, ভেসোপ্রেসিনও বলতে পারি। এই হরমোনের দুটো কাজ আছে। কি কাজ করে, এই যে এই ADH হরমোনটা কি কাজ করে আমাদের, এই কি করে, জলের পুনর্শোষণ করে। কি করে, জলের পুনর্শোষণ করে। আর এই ভেসোপ্রেসিন কি কাজ করে, রক্তচাপ বাড়ায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি করে, ADH কি করে, জলের পুনর্শোষণ করে, আর কি করে, ভেসোপ্রেসিন কি করে, রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে দেখো দুটো হরমোনের একই কাজ, এই দুটো হরমোনের কিন্তু একই ধরনের কাজ। কি কাজ, যে এই হরমোনটাই জলের পুনঃশোষণ করবে এবং এই হরমোনটাই রক্তচাপ বৃদ্ধি করবে। ভালো করে বুঝতে হবে যে যখন এ জলের পুনঃশোষণ করবে তখন কিন্তু এর নাম হবে ADH। যখন সে জলের পুনঃশোষণ করবে, কোথায় করবে, বৃক্কীয় নালিকার মধ্যে করবে, নেফ্রনের মধ্যে করবে, নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার মধ্যে করবে, তখন তার নাম হয়ে যাবে ADH। এবং যখন সে রক্তচাপ বৃদ্ধি করবে তখন তার নাম হয়ে যাবে ভেসোপ্রেসিন। একটাই হরমোন, দুটো নাম। কোথা থেকে নিঃসৃত হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে। এবার এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত তো হচ্ছে, কিন্তু কোথায় এসে জমে থাকছে, পশ্চাৎ পিটুইটারিতে এসে জমে থাকছে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়ে যাচ্ছে, ওদের যে নিউরোসিক্রেটারি কোষগুলো আছে সেখান থেকে নিঃসৃত হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় এসে জমে থাকছে, জমে থাকছে আমাদের পশ্চাৎ পিটুইটারির মধ্যে দিয়ে। এই পশ্চাৎ পিটুইটারিতে জমে থেকে তারা কি করছে, যখন আমাদের বডি নিড, যখন আমাদের বডির দরকার, তখন কিন্তু সে ওই পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে যেখানে টার্গেট কোষ, যেখানে দরকার সেখানে কিন্তু চলে যাচ্ছে এবং কাজ সম্পন্ন করছে, এবং লাস্টে বিনষ্ট হয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তাহলে এই একটাই হরমোন যার নাম হচ্ছে ভেসোপ্রেসিন এবং আমাদের ADH, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এই যে ফুল ফর্ম, এই যে ADH এর ফুল ফর্মটা হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। কি নাম হচ্ছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তাহলে তোমরা তো অ্যান্সার পেয়েই গেলে, আর কি বলতে হবে, দেখো বৃক্কীয় নালিকার মধ্যে জলের পুনঃশোষণ ঘটাচ্ছে কে, একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে ADH। আর বাকিগুলো কিন্তু হবে না। বাকিগুলো কি, ACTH আমি আগে বললাম এটা হবে না। আর ACTH হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে, যে কিনা অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। আচ্ছা STH এর ফুল ফর্ম হচ্ছে আমাদের সোমাটোট্রপিক হরমোন। STH এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। আর FSH এর ফুল ফর্ম তো তোমরা দেখেই নিলে, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা STH এর কাজ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি বলবে, না বলবে আমাদের সমগ্র দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বা অস্থি ও পেশির দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে, দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর যদি বলে ফলিকল স্টিমুলেটিং এর হরমোনের কাজ কি, তাহলে তোমরা বলবে যে পুরুষদের ক্ষেত্রে আমাদের শুক্রাণু নিঃসরণে বা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে বা আমাদের নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। তো এই কোশ্চেনটা তোমাদের হয়ে গেল। আচ্ছা তোমাদেরকে একটা আমি ক্যাপসুল দিই এখানে, এই ক্যাপসুলটা, এই যে ক্যাপসুল দিচ্ছি, ক্যাপসুল মানে হচ্ছে ওষুধ। এই জিনিসটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে। কি মনে রাখতে হবে, ভালো করে শোনো। এই ক্যাপসুলগুলো মাঝে মাঝে আমি ক্লাসে দিতে থাকবো। এই ক্যাপসুলগুলো করে নিলে কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বায়োলজি মুখস্থ করলে জীবনে করতে পারবে না। বায়োলজি তোমরা যদি মুখস্থ করো তাহলে হবে না। প্রায় অনেকেই বলবে হ্যাঁ বায়োলজি মুখস্থ, বায়োলজি তো মুখস্থ সাবজেক্ট, তুমি মুখস্থ করে না, পরীক্ষাতে এসে আমাকে বলে সব লিখতে পেরেছো কিনা। মুখস্থ করলে সব পারবে না, কিছুটা জিনিস আছে যেটা মুখস্থ করতে হবে, বাকি জিনিসটা শুধু বুঝতে হবে। কি না, দেখো তোমাদের যে সিলেবাসে আছে, কি আছে, যে পিটুইটারি গ্রন্থি আছে। কি আছে,
পিটুইটারি গ্রন্থি আছে। কি আছে? পিটুইটারি গ্রন্থি আছে, তাই না? এবার এই পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো নিঃসৃত হয় তাদের নামগুলো দেখবে তোমরা। এক হচ্ছে ট্রপিক হরমোন, আর এক নাম হচ্ছে স্টিমুলেটিং হরমোন, তাই না? তোমরা আশা করছি এই নামগুলো শুনেছো। আর একটা নাম হচ্ছে স্টিমুলেটিং হরমোন, তাই না? আরেকটা গ্রন্থি আছে তোমাদের যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। আরেকটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এবার এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার নাম হচ্ছে, তোমরা দেখে থাকবে, যে হরমোনগুলো নিঃসৃত হয় তার নাম হচ্ছে রিলিজিং হরমোন। আর একটা নাম পাবে ইনহিবিটিং হরমোন, তাই না? এবার ক্যাপসুলটা কি? যেখানেই তোমরা দেখবে যে ট্রপিক হরমোন, যেখানেই দেখবে ট্রপিক হরমোন, সেইটা পিটুইটারি গ্রন্থি থেকেই নিঃসৃত হয়েছে, অন্য কোথাও থেকে নিঃসৃত হবে না। ট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকেই নিঃসৃত হয়। আর যেখানে দেখবে স্টিমুলেটিং হরমোন, সেইটাও কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকেই নিঃসৃত হয়েছে। তাহলে ট্রপিক হরমোন যেখানেই দেখবে, স্টিমুলেটিং হরমোন যেখানে দেখবে, সেটা অবশ্যই আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়েছে। আর যদি কোথাও দেখো যে রিলিজিং হরমোন, থাইরোট্রপিক রিলিজিং হরমোন যদি কোথাও দেখো, এরকম এক্সাম্পল দিলাম, তো এই রিলিজিং হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়েছে? হাইপোথ্যালামাস থেকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো দুবার চিন্তা ভাবনাও করবে না, যখনই দেখে নেবে যে ট্রপিক হরমোন বলেছে কোথাও, তাহলেই সেটা অগ্র পিটুইটারি থেকে, নিঃসৃত হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে বিভিন্ন ধরনের ট্রপিক হরমোন, বিভিন্ন ধরনের স্টিমুলেটিং হরমোন, এগুলো কোথা থেকে সব নিঃসৃত হচ্ছে? আমাদের পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। যখনই কোথাও ধরবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তখন তার মানে সেটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়েছে। স্টিমুলেটিং হরমোন, তো স্টিমুলেটিং হরমোন আর ট্রপিক হরমোন সবসময় আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এই ক্যাপসুলটা মনে রেখে দেবে। আচ্ছা, কি বলছে? থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো। থাইরক্সিন যে গ্রন্থি, সেখান থেকে কোন হরমোনটা নিঃসৃত হচ্ছে? তোমরা একদম চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবে। আচ্ছা, এই থাইরক্সিন হরমোনটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে? চোখ বন্ধ করে অ্যান্সার করবে থাইরয়েড। নাম দেখেই বুঝতে পারছো, আশা করছি সেটা আমাকে আর বেশি করে বলার দরকার নেই। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থি কি নিঃসৃত করে? অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত করে অ্যাড্রিনালিন হরমোন। ওকে। শুক্রাশয় কি নিঃসৃত করে? টেস্টোস্টেরন করে। আচ্ছা, আর অগ্নাশয় কি নিঃসৃত করে? এই অগ্নাশয়টাকে জানতে গেলে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই অগ্নাশয়ে দু ধরনের কোষ পাওয়া যায়, তাই না? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে দু ধরনের কোষ পাওয়া যায়, একটা আলফা কোষ আর একটা বিটা কোষ, তাই না? একটা আলফা কোষ আর একটা বিটা কোষ, একটা আলফা কোষ, একটা বিটা কোষ। আচ্ছা, এই আলফা কোষ থেকে যে হরমোনটা স্বীকৃত হয় তার নাম হচ্ছে আমাদের গ্লুকাগন। যে হরমোনটা নিঃসৃত হচ্ছে তার নাম হচ্ছে গ্লুকাগন। আর বিটা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা নাম হচ্ছে ইনসুলিন। বোঝাতে পারলাম? তাহলে অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জায়গা আছে, বা আইলেটে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলে একটা জায়গা আছে, যেখানে দু ধরনের কোষ পাওয়া যায়। একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে ডেল্টা কোষ, সরি বিটা কোষ। ডেল্টা কোষও আছে বাট তোমাদের সিলেবাসে নেই। তো আলফা কোষ থেকে কি বেরোচ্ছে? আমাদের গ্লুকাগন বলে একটা হরমোন বেরোচ্ছে। আর অগ্নাশয় বিটা কোষ থেকে কি বেরোচ্ছে? আমাদের ইনসুলিন বলে একটা হরমোন নিঃসৃত হচ্ছে। এবার এই দুটো হরমোনের খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলোতে আরো ভালো করে জানবো। আপাতত এটুকু জেনে রাখো, এবং এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল থাইরয়েড। চলো ক্লিয়ার? তাহলে আমরা এগোচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্লুকাগন হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটি হলো। কি বলেছে? যে গ্লুকাগন হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে অবশ্যই হরমোন মানেই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে দেখো কি বলেছে, একটু আগে আমরা জানলাম যে এই যে গ্লুকাগন বলে যে হরমোনটা রয়েছে, সে কি করছে, যে আমাদের এই যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয়ের দু ধরনের কোষ পাওয়া যায়। এখনই আমরা বললাম এই দু ধরনের কোষের নাম কি আমাদের? একটা হচ্ছে আলফা কোষ, একটা বিটা কোষ। এই আলফা কোষ, এই আলফা কোষ থেকে কি বেরোচ্ছে? গ্লুকাগন বেরোচ্ছে। আর এই বিটা কোষ থেকে কি নিঃসৃত হচ্ছে? ইনসুলিন নিঃসৃত হচ্ছে, তাই না? বিটা কোষ থেকে কি নিঃসৃত হচ্ছে? ইনসুলিন নিঃসৃত হচ্ছে। এবার এই দুটোর খুব ভালো করে কাজ আছে, সেই কাজটা একটু ভালো করে জেনে নাও তোমরা। আমাদের শরীরে কি আছে? গ্লুকোজ আছে। গ্লুকোজ আছে তো, আমরা যেসব খাদ্যগুলো খাচ্ছি সেগুলো কি সব গ্লুকোজে ভাঙছে। এবং আর কি আছে আমাদের? আর আছে গ্লাইকোজেন আছে। আর কি আছে? আর আছে গ্লাইকোজেন। এইবার
আমাদের শরীরে সবসময় তো আর বেশি সবসময় গ্লুকোজ তো আর দরকার হয় না, তুমি পরিমাণের চেয়ে বেশি গ্লুকোজ খেয়ে ফেলেছো, তার মানে সেইটা আমাদের শরীর কি করবে, আমাদের শরীর তখন অত গ্লুকোজের দরকার নেই, তো আমাদের শরীর কি করবে, এই যে গ্লুকোজটা থেকে কি করবে, এই গ্লুকোজটা থেকে কি করবে, এই গ্লুকোজটা যে অতিরিক্ত পরিমাণ যে গ্লুকোজটা আছে সেটা গ্লাইকোজেনে কনভার্ট করে দেবে, সেটা গ্লাইকোজেনে কনভার্ট করে দেবে। এবং এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্টটা করবে কে, এই যে ইনসুলিন করবে। কে করবে? ইনসুলিন করবে। কে করবে? ইনসুলিন করবে। ওকে, এবার যখন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেছে, আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা দরকার, তখন আমাদের শরীর কি করবে, ধরো তুমি উপোস করেছো, আমাদের নির্জলা উপোস বলো বা জল খেয়ে উপোস বলো, অনেকগুলো মেয়েরা করে শিবরাত্রি উপোস করে, তখন আমাদের শরীরে গ্লুকোজের দরকার, কারণ আমরা বাইরে থেকে খাবার তো খাচ্ছি না, তাহলে আমাদের শরীরের মধ্যেই গ্লুকোজকে তৈরি করতে হবে। তখন সেই গ্লুকোজটা কোথা থেকে তৈরি হবে, তখন সেই গ্লুকোজটা তৈরি হবে আমাদের এই যে এই গ্লাইকোজেন থেকে আবার কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়ে যাবে। এইটা কে করবে? এইটা করবে আমাদের গ্লুকাগন। এইটা করবে আমাদের গ্লুকাগন। তাহলে বোঝাতে পারলাম, এই যে আমাদের মধুমেহ রোগটা হয়, ডায়াবেটিস মেলিটাস, এটা কার জন্য হয়? এই যে ইনসুলিনের জন্য হয়। কার জন্য হয়? ইনসুলিনের জন্য হয়। কেন? তার কারণ আমাদের শরীরে যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজটা থাকে সেইটা কিন্তু সে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারে না। যদি ইনসুলিন আমাদের শরীরে কম ক্ষরণ হয় তাহলে আমাদের কি হবে, ইনসুলিন যদি আমাদের কম ক্ষরণ হচ্ছে তাহলে কি হবে, যে আমাদের অতিরিক্ত পরিমাণ যে গ্লুকোজগুলো আছে সেটা আর গ্লাইকোজেনে কনভার্ট হবে না, তাহলে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ সঞ্চয় হতে থাকবে, রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ সঞ্চয় হবে। তাহলে তখন কি হবে, আমাদের মধুমেহ হয়ে যাবে, মিষ্টি খাওয়া বারণ হয়ে যাবে, মিষ্টি জিনিস খাওয়া বারণ হয়ে যাবে, তাই না? তো অবশ্যই আমাদের এই ইনসুলিন হরমোনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু কোয়েশ্চেন এখান থেকে পাবে, আশা করছি পাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? অগ্নাশয় গ্রন্থি থেকে। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, সত্য না মিথ্যা, তখন তোমরা বলবে হ্যাঁ, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, তার কারণ এখান থেকে অনেক উৎসেচকও নিঃসৃত হয়। আচ্ছা, এই মিশ্র গ্রন্থির কনসেপ্টটা আমরা আরো নেক্সট কোয়েশ্চেনগুলোতে জানবো। নেক্সট কোয়েশ্চেন, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ভালো করে পড়বে, এই ধরনের যখনই কোয়েশ্চেন পাবে তখন তোমরা কোয়েশ্চেনে একটা জিনিসকে খুব ভালোভাবে দেখে রাখবে, সেটা বলেছে এই যে এই ব্যাপারটা নয় বলেছে, কোনটা সঠিক নয়। তাহলে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। আচ্ছা, তাহলে অ্যাড্রিনাল যে গ্রন্থি আছে সেইখান থেকে অ্যাড্রিনালিন আমাদের হরমোন নিঃসৃত হচ্ছে, তাহলে এই যে হরমোনটা আমাদের কি কাজ করে, এই হরমোনটাকে আমাদের 3F হরমোন বলা হয়। কি হরমোন বলা হয়? 3F হরমোন। তাহলে একটা F এর জন্য আছে ফ্লাইট, একটা F এর জন্য আছে আমাদের ফিয়ার, আর একটা F এর জন্য আছে আমাদের ফাইট, তাই না? এই 3F হরমোন কেন বলা হয়? ধরে নাও তুমি আমার মতো পাতলা এবং তোমার সাথে একজনের ঝগড়া হয়ে গেছে, সে কিনা খুব মোটা বডি বিল্ডার এবং হাঁটা একদম সাংঘাতিক মোটা টাইপের, সে বডি বিল্ডিং করে, জিম যায়, তো তার সাথে তোমার ঝগড়া হয়েছে, তুমি তাকে এক চড় মেরে দিয়েছো। তখন কি হবে? তোমার কাছে দুটা অপশন আছে। কি অপশন আছে? না, তুমি ওর সাথে মারপিট করতে পারবে, কিন্তু তুমি জানো যে ওর সাথে মারপিট করতে গেলে তুমি হেরে যাবে, কারণ তোমার বডি নেই। কিন্তু আরেকটা অপশন আছে তোমার, তুমি দৌড়ে পালিয়ে দাও। তাহলে ওর সাথে মারপিট করতেও যে শক্তিটা লাগবে এবং তোমাকে দৌড়ে পালাতেও যে শক্তিটা লাগবে, সেই সময়ে সেই শক্তিটা উৎপাদন কে করবে? আমাদের এই অ্যাড্রিনালিন হরমোন করবে। ওই জন্য একে বলা হয় আপদকালীন হরমোন। তোমাকে যদি কুকুর তাড়া করে তাহলে তোমাকে কুকুর কখনো ছুতে পারবে না, বা তুমি কুকুরের আগে আগে দৌড়বে। তো সেই সময় সেই আমাদের শরীরের মধ্যে যে শক্তিটা উৎপাদন হয়, তখন সেই শক্তিটা উৎপাদন ইনস্ট্যান্টলি কে করে? আমাদের এই অ্যাড্রিনালিন হরমোন করে। তাহলে অপশনগুলো পড়ো, তাহলে বুঝে যাবে। কি বলছে? হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। হ্যাঁ, অবশ্যই করে। যখন তুমি কুকুরের সামনে দৌড়াবে তখন তোমার হার্টবিটটা অনেক বেড়ে যাবে না? তো অবশ্যই হৃদস্পন্দন বৃদ্ধি করে। বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। দেখো 2 নম্বর অপশনটা দেখো, এই শুক্রাণু উৎপাদনে কে সাহায্য করে? শুক্রাণু উৎপাদনে সাহায্য করে আমাদের টেস্টোস্টেরন। কে করে? টেস্টোস্টেরন। তাহলে আমাদের এইটা কিন্তু অ্যাড্রিনালিনের কাজ নয়। তাহলে কারেক্ট অপশন এটাই হয়ে যাবে, কারেক্ট অপশন এইটাই আমাদের হয়ে যাবে। বাকিগুলো কিন্তু আমাদের এখানে ভুল অপশন। মানে এইগুলো সব হচ্ছে আমাদের অ্যাড্রিনালিনের কাজ, বাকি 2 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিনের কাজ নয়। হার্ট উৎপাদন বৃদ্ধি করে, এটাও অ্যাড্রিনালিনের কাজ। সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, এটাও কিন্তু আমাদের অ্যাড্রিনালিনের কাজ। চলো নেক্সট কোয়েশ্চেন, বোঝা গেছে?
কি বলছে, প্রদত্ত কোনটি এডিএইচ হরমোনের কাজ? দেখো আবার এডিএইচ হরমোন চলে এসেছে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এডিএইচ হরমোন চলে এসেছে, তাই না? তাহলে এডিএইচ হরমোনটা কি? আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ও কি করে? আমাদের একটু আগেই বললাম যে নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকাতে জলের পুনর্শোষণ করে, তাই না? তাহলে এখানে কি করবে? যে অপশন পড়ো, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। দেখো এইটা কিন্তু আমাদের ভেসোপ্রেসিনের কাজ, কিন্তু আমি বললাম যে এডিএইচ আর কিন্তু আমাদের এডিএইচ আর ভেসোপ্রেসিন দুটো কিন্তু একই হরমোন, তাহলে এইটাও আমাদের কারেক্ট। কোনটি? এডিএইচ এর কাজ। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ নেক্সট অপশনগুলো পড়ো। পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, তো এইটা তো পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু সাহায্য কে করে? ইস্ট্রোজেন আর করে, সরি হ্যাঁ ইস্ট্রোজেন করে, আর আমাদের টেস্টোস্টেরন করে। তারপরে যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত, এইটা কে করে? আমাদের এখনই বললাম যে অগ্নাশয় থেকে নিঃসৃত কে করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত কে করে? ইনসুলিন করে। তারপরে স্নায়ুতন্ত্রের বিপাক ঘটায়, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। এইটা তো আমাদের কোনো রকম ধরনের কাজ ফাজ এখানে কিছু নয় হরমোনের, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বলে দিয়েছে এডিএইচ হরমোনের কাজ, কিন্তু এখানে নামটা ভেসোপ্রেসিন দেওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের এটা মাধ্যমিকে আসা কোয়েশ্চেন, তো এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়, তোমাদের ডিরেক্ট বলবে না যে ভেসোপ্রেসিন, তোমাদেরকে হয়তো বলে দেবে যে এডিএইচ, তাই না? তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন করে রাখবে। আর তোমরা যারা বলো যে স্যার ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে কি হবে না, অবশ্যই মনে রাখতে হবে, আমাদের বায়োলজিতে ইংলিশ টার্মগুলোরই বেশি দরকার। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। দেখো ইনসুলিন, একটু আগে আমি বোঝালাম যে ইনসুলিন ব্যাপারটা কি। তাহলে দেখো প্রথম অপশন পড়ো যে ইনসুলিন থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। অবশ্যই করে, কারণ গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত কে করবে? ইনসুলিন করবে। তো এইটা তো আমাদের সঠিক, আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে সঠিক নয় কোনটা, যেটা সঠিক নয় সেটা দেখতে হবে। কোয়েশ্চেন পড়া মাত্র যেটা সঠিক সেটাকে কারেক্ট করে দিয়ে চলে এলে তুমি নাম্বারটা পাবে না, নাম্বারটাই আর পাবে না, কারণ তুমি কোয়েশ্চেনে এই নয় ব্যাপারটা দেখবেই না ম্যাক্সিমাম টাইম। তো অবশ্যই কোয়েশ্চেন যখনই পড়বে তখন নয় ব্যাপারটা ভালো করে দেখে নেবে, সঠিক বলেছে না সঠিক নয়। তো এখানে সঠিক নয় জানতে চেয়েছে যে রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে কে সাহায্য করে? আমাদের ইনসুলিন করে, তাই এটা কারেক্ট অপশন হয়ে যাবে। তারপরে যকৃত পেশিকোষের ভিতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, হ্যাঁ করে, ইনসুলিন অবশ্যই করে। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে, হ্যাঁ করে। এবার কি করে? যে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। তাহলে ভালো করে বোঝো কি বলেছে, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়, এটা কি করে ইনসুলিন? ভালো করে ভেবে বলো, ইনসুলিন কি এটা করে? আচ্ছা ভালো করে ভেবে নাও যে ইনসুলিনের কাজটা কি। দেখো এইটা তো অবশ্যই করবে, যে রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করবে, গ্লুকোজটা শোষণ করবে এবং গ্লাইকোজেনে রূপান্তরিত করে দেবে। তো এই অপশনটা তো আমাদের হবে না, কারণ সঠিক নয় বলেছে। তারপরে যকৃত পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, হ্যাঁ অবশ্যই করে, ইনসুলিন করে, তাহলে এটাও আমাদের কিন্তু কারেক্ট অপশন নয়। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। আচ্ছা তাহলে যে ফ্যাটগুলো আছে এবং প্রোটিনগুলো আছে সেইগুলোকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, করে কি? ভালো করে বুঝো, করে কি? আমাদের তো গ্লুকোজটাকে, কি করছে? গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করছে। তাহলে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত করছে আমাদের ইনসুলিন, তাহলে এই কি আবার গ্লুকোজে রূপান্তরিত করবে? করবে না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের ইনসুলিনের কাজ নয়। বলো বোঝাতে পারলাম তোমাদেরকে? 9 নম্বর, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তো এটা তোমরা মনে রাখবে, আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। মনে থাকবে, এই আয়োডিন যারা পাহাড়ি এলাকাতে থাকে তারা কি করে? তাদের যে খাবারগুলো খায় সেখানে আয়োডিন কম থাকে, তো তারা কি করে? তাদের শরীরে আয়োডিনের সংখ্যা অনেক কম, আয়োডিনের অভাব দেখা যায়। এবং এই আয়োডিন না থাকলে আমাদের যেখানে থাইরয়েড গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থিটা ভালোভাবে থাইরক্সিন হরমোন তৈরি করতেই পারে না, তো সেখানে তাদের কি দেখা যায়? তাদের গলগণ্ড রোগ দেখা যায়। তোমাদেরকে অনেক সময় দিয়ে দেবে যে কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ দেখা যায়, তখন তোমাদের বলতে হবে যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটা দেখা যায়। এই থাইরক্সিন হরমোন যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কি হবে? আমাদের থাইরয়েড গ্রন্থিগুলো ফুলে যাবে। তো সেইটার আরো অনেক বড় কনসেপ্ট আছে, সেটা হয়তো পরবর্তী কোনো ক্লাসে আমি জানাবো যে কেন গলগণ্ড রোগটা হয়, অ্যাকচুয়ালি কেন আমাদের গলাটা ফুলে যায়। কারণ আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, এই থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাবে থাইরক্সিনটা বানাতেই পারে না, তাই না? ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের হাইপোথ্যালামাস আছে, এই যে আমাদের হাইপোথ্যালামাস আছে, এই হাইপোথ্যালামাস কাকে নির্দেশ দেয়? পিটুইটারিকে দেয়। পিটুইটারিকে নির্দেশ দেয় যে আমাদের শরীরে
থাইরক্সিন হরমোন কমে গেছে, এবার তুমি থাইরক্সিন হরমোনটাকে ক্ষরণ করো। এই পিটুইটারি আবার কাকে বলবে? টিএসএইচ হরমোনকে বলবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বলবে। এই টিএসএইচ কাকে বলবে? থাইরয়েড গ্রন্থিকে বলবে। এই টিএসএইচ কাকে বলবে? থাইরয়েড গ্রন্থিকে বলবে। এবার এই থাইরয়েড গ্রন্থির কাছে ভালো করে বোঝো, তোমার শরীরে থাইরক্সিনের মাত্রা কমে গেছে, তোমার শরীরে থাইরক্সিনের মাত্রা কমে গেছে। এবার যখনই কমে গেছে তখনই হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল চলে গেছে যে আমাদের শরীরে থাইরক্সিন নেই। ও কাকে বলবে? পিটুইটারিকে বলবে। ঠিক, পিটুইটারিকে বলবে। পিটুইটারি কাকে বলবে? টিএসএইচ কে বলবে যে এই তুই থাইরক্সিন হরমোনটাকে নিঃসৃত কর। এবার পিটুইটারি তো নিজে থাইরক্সিন হরমোন সিক্রেশন করতে পারবে না, ও থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বলে দেবে, এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে? আমাদের থাইরয়েড গ্রন্থিটাকে বলবে যে আমাদের থাইরক্সিন হরমোনটাকে সিক্রেশন করতে, থাইরয়েডকে বলবে ও। এবার থাইরয়েডের কাছে না পর্যাপ্ত পরিমাণ আয়োডিনই নেই, থাইরক্সিনের কাছে পর্যাপ্ত পরিমাণ আয়োডিনই নেই, তাহলে ও থাইরক্সিন হরমোনটা ক্ষরণ করবে কোথা থেকে, তাই না? তাহলে বারবার দেখো টিএসএইচ অধিক মাত্রায় সিক্রেশন হচ্ছে যে আমাদের শরীরে থাইরক্সিন নেই, থাইরক্সিন নেই, থাইরক্সিন নেই, তাহলে কি করো যে থাইরয়েডকে বলছে যে থাইরক্সিন বাড়াও, থাইরক্সিন বাড়াও, কিন্তু থাইরক্সিনের কাছে কাঁচা মাল আয়োডিনটাই নেই, তাহলে ও কিভাবে আমাদের থাইরক্সিন হরমোনটা তৈরি করবে, তাই না? তাহলে এই যে স্টিমুলিগুলো আসছে টিএসএইচ এর কাছ থেকে, পিটুইটারির কাছ থেকে যে স্টিমুলিগুলো আসছে, ওই স্টিমুলিগুলো পেতে 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 কি করবে? থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে। তো এটাই হচ্ছে তোমাদের গলগণ্ড। ঠিক আছে, বোঝাতে পারলাম? কনসেপ্টটাকে বুঝিয়ে দিলাম তোমাদের। চলো নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। ঠিক আছে, আমি বললাম যে আমাদের 3F হরমোন, সেই হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন। ঠিক আছে, যে 3F হরমোনটা আমি বললাম, ফিয়ার ফাইট অ্যান্ড ফ্লাইট, তাই না? তো এই হরমোনটার নাম হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন, যে কিনা আমাদের বিপদকালে সাহায্য করে। তুমি রাতের বেলাতে বাইরে বেরোবে, রাত 2টার সময় 12টার সময় দেখবে একটা সাদা কাপড় পরে কেউ উড়ে যাচ্ছে, তোমার ত্বকের লোমগুলো দেখবে খাড়া হয়ে গেছে, উঠে গেছে, তাই না? তখন এই যে হঠাৎ করে ত্বকের লোমগুলো খাড়া হয়ে যাওয়া, এটা কার জন্য হয়? এটা হয় আমাদের অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়। ঠিক আছে, নেক্সট অপশন, নেক্সট কোয়েশ্চেন। সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থির প্রভু হিসেবে পরিচিত কে? মনে রাখবে এই যে পিটুইটারি হরমোন আছে, এই যে পিটুইটারি হরমোনটা, পিটুইটারি যে গ্রন্থিটা আছে, এই পিটুইটারি যে গ্রন্থিটা আছে, এ কিন্তু আমাদের দেহের ম্যাক্সিমাম কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এই যে পিটুইটারি যে গ্রন্থিটা আছে, এ কিন্তু আমাদের দেহের ম্যাক্সিমাম, আমাদের পুরো হরমোনের যে কাজগুলো আছে আমাদের দেহে সমস্ত কিছুতে নিয়ন্ত্রণ করে, এবং এই জন্য একে বলা হয় আমাদের মাস্টার গ্ল্যান্ড। এই জন্য একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, বা তোমরা বলতে পারো প্রভু গ্রন্থি, তোমরা বলতে পারো যে প্রভু গ্রন্থি। ঠিক আছে, এইবার এই পিটুইটারিকে কে নিয়ন্ত্রণ করে? এই পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। এই পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে আমাদের কে? হাইপোথ্যালামাস। এবার এই হাইপোথ্যালামাস যেহেতু পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে, ওই জন্য একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। একে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। বোঝাতে পারলাম? তাহলে পিটুইটারি আমাদের দেহের সমস্ত গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করছে, হরমোনের কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে, ওই জন্য একে বলা হচ্ছে প্রভু গ্রন্থি। এবং যেহেতু হাইপোথ্যালামাস প্রভু গ্রন্থিটাকেই নিয়ন্ত্রণ করছে, ওই জন্য একে বলা হয় প্রভু গ্রন্থি, মানে মাস্টার গ্ল্যান্ড। তাহলে এটাকে বলা হচ্ছে সুপ্রিম কমান্ডার। কাকে? হাইপোথ্যালামাসকে। কাকে বলা হচ্ছে? হাইপোথ্যালামাস। তাহলে এখানে হয়ে যাবে হাইপোথ্যালামাস। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? তাহলে একটু আগেই বললাম যে আমাদের দেহে যদি অতিরিক্ত পরিমাণ গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের মধুমেহ রোগ হয়ে যাবে, তাই না? তাহলে এই অতিরিক্ত পরিমাণ গ্লুকোজটা জমবেই বা কেন? জমবে তার কারণ হচ্ছে যে আমাদের ইনসুলিন হরমোনটা ভালোভাবে কাজ করতে পারে না, বা ইনসুলিনের ক্ষরণটাই কম হয়, তাই না? তাহলে তোমরা এখানে একদম কারেক্ট অপশন পেয়ে যাচ্ছ যে ইনসুলিন। এই ইনসুলিনটা কি করে? ইনসুলিনটা আমাদের দেহের গ্লুকোজটাকে, অতিরিক্ত পরিমাণ যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে দেয়, তাই না? এবং এই ইনসুলিন হরমোনটা নিঃসৃত কোথা থেকে হয়? অগ্ন্যাশয় থেকে। আচ্ছা, বাকি অপশনগুলো দেখে নাও। অ্যাড্রিনালিন এ আমাদের কি করে? আপদকালীন হরমোন হিসেবে কাজ করে। থাইরক্সিন কি করে? বিএমআর নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন কি করে? আমাদের একটু আগে আলোচনা করলাম যে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কি বলেছে? নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো দেখো, খুব ভেবে চিন্তে অ্যান্সার করবে। এইগুলো তোমরা কিন্তু খুব ভুল করে আসো পরীক্ষাতে, এবং এই যতগুলো কোয়েশ্চেন আছে তোমাদের প্রিভিয়াস ইয়ার মাধ্যমিকের কোয়েশ্চেনের মধ্যেই আছে। দেখো কি বলেছে যে ডিম্বাশয় একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা, এবারে মিশ্র গ্রন্থি কনসেপ্টটা কি?
মিশ্রগ্রন্থি বলতে বোঝাচ্ছে কাকে? অ্যাকচুয়ালি যে আমাদের শরীরের মধ্যে যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলোকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি, মানে গ্রন্থিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে অন্তর্খরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তর্খরা, আর একটা হচ্ছে বহির্খরা। একটা এটাকে বলা হয় এক্সোক্রাইন, আর এইটাকে বলা হয় এন্ডোক্রাইন। এইবার এই যে অন্তর্খরা গ্রন্থিগুলো আছে, এই অন্তর্খরা গ্রন্থিগুলো কিন্তু হরমোন নিঃসৃত করে। এই অন্তর্খরা গ্রন্থিগুলো হরমোন নিঃসৃত করে। কার মাধ্যমে করে? রক্তের মাধ্যমে করে। এদের কোনো নালিকা নেই, এদের কোনো নালিকা নেই। কিন্তু এই যে বহির্খরা গ্রন্থিগুলো রয়েছে, এই বহির্খরা গ্রন্থিগুলো কি করে? হরমোন নিঃসৃত করে না, এরা কি করে? এনজাইম, উৎসেচক নিঃসৃত করে, এবং তাদের পার্সোনাল নালিকা আছে, তাদের নিজস্ব নালিকা আছে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এবার কিছু কিছু গ্ল্যান্ড আছে যে কিনা অন্তর্খরা কাজও করবে এবং বহির্খরা কাজটাও করবে। কিছু কিছু হরমোন আছে যারা অন্তর্খরা কাজটাও করবে, বহির্খরা কাজটাও করবে। এদেরকে মিশ্রগ্রন্থি বলা হয়। যেমন এই মিশ্রগ্রন্থির এক্সাম্পলগুলো কি কি? এরকম মিশ্রগ্রন্থি কতগুলো আছে? একটা হচ্ছে অগ্নাশয়, যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি। একটা আছে অগ্নাশয়, ডিম্বাশয়, আর আমাদের হচ্ছে শুক্রাশয়। একটা হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে, তাহলে এই যে তিনটে শয় রয়েছে, এই তিনটে শয় হচ্ছে মিশ্রগ্রন্থি, যে কিনা হরমোনও রিলিজ করবে, যে কিনা আমাদের এনজাইমও রিলিজ করবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে অবশ্যই ডিম্বাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি, তো অবশ্যই এটা হচ্ছে আমাদের সত্য, এটা হচ্ছে আমাদের সত্য। তারপর বলে যে বৃক্কের ওপর অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান করে। আচ্ছা, বৃক্ক কেমন দেখতে আমাদের? এখানেই আঁকছি। বৃক্ক কেমন দেখতে আমাদের? বৃক্ক হচ্ছে আমাদের এরকম শেপ, তাই না? কিডনি আমাদের দেখতে এরকম হয়, তাই না? কিডনিটা দেখতে এরকম হয়, এবং এই কিডনিটার উপরে আমাদের কি করে? এই কিডনিটার উপরে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিটা অবস্থিত। উপরে দেখো এই টুপির মতো কিন্তু আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। বুঝতে পারলাম? তাহলে অবশ্যই এইটাও কিন্তু সঠিক সত্য, তাই না? বৃক্কের উপরে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করছে। দেখো, বৃক্কের উপরে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করছে। তা বলতে ভেসোপ্রেসিন বৃক্কনালিকা জলের পুনঃশোষণ ঘটায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অবশ্যই তাই। ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে এডিএইচ, সে কি করে? রক্তচাপ নিয়ন্ত্রণ করছে। আমি বললাম এই কাজটা কার? এডিএইচ এর কাজ। আরেকটা কি? এই ভেসোপ্রেসিন বৃক্কনালিকা জলের পুনঃশোষণ, এক সেকেন্ড, সরি, এই কাজটা কার? এইটা হচ্ছে ভেসোপ্রেসিনের কাজ, এই কাজটা হচ্ছে ভেসোপ্রেসিনের কাজ। এবং এই কাজটা কার? এই কাজটা কাজ হচ্ছে এডিএইচ এর, এইটা হচ্ছে এডিএইচ এর কাজ। দুটো একই হরমোন এবং আলাদা আলাদা কাজ, যখন যে কাজটা করবে তখন সেরকম না হবে। তো এটা হচ্ছে আমাদের সত্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন হরমোন ক্ষরিত হয়। কি বলেছে? হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষ থেকে আমাদের ভেসোপ্রেসিন ক্ষরণ হয়। একটু আগে প্রথম কোয়েশ্চেন, দ্বিতীয় কোয়েশ্চেন আমি বললাম যে আমাদের হাইপোথ্যালামাসে যে নিউরোসিক্রেটারি কোষগুলো আছে সেখান থেকে দুটো হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে আমাদের এডিএইচ বা ভেসোপ্রেসিন, এবং দুটোই নিউরোসিক্রেটারি কোষ থেকে ক্ষরণ হয়ে কোথায়? আমাদের পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, তাই না? তাহলে অবশ্যই এটাও কিন্তু সত্য অপশন হবে। এটাও সত্য, এটাও সত্য, এটাও আমাদের সত্য হবে। তারপর বলেছে যে এসিটিএইচ এর কম ক্ষরণে কুশিং রোগ হয়। তোমরা মনে রাখবে, কুশিং হচ্ছে এক ধরনের রোগ যে এসিটিএইচ এর বেশি ক্ষরণে হয়। কি? এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক যদি আমাদের বেশি ক্ষরণ হয়, আচ্ছা এই ওপর দিকে অ্যারো মানে হচ্ছে বেশি, তো এসিটিএইচ এর যদি বেশি ক্ষরণ হয় তখন আমাদের কুশিং রোগ হবে, তখন আমাদের কুশিং রোগ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটা হয়ে যাবে আমাদের মিথ্যা, তার কারণ হয়ে যাচ্ছে আমাদের কম ক্ষরণে কুশিং রোগটা হয় না। নেক্সট কোয়েশ্চেন। ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপার গ্লাইসেমিয়া। আচ্ছা, এই হাইপো আর হাইপার ব্যাপারটাকে জানো? এই হাইপো আর হাইপার ব্যাপারটাকে জানো? হাইপো, হাইপো মানে হচ্ছে কম, হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। আর যদি কোথাও আইসো লেখা থাকে তাহলে সমান হবে। তাহলে এই ব্যাপারটা ভালো করে বোঝো। ধরে নাও তোমার দেহে যতটা পরিমাণ গ্লুকোজ থাকার কথা ঠিক ততটা পরিমাণে আছে, তাহলে সেটা নর্মাল পজিশন, তাই না? যদি যতটা পরিমাণ গ্লুকোজ থাকার কথা তার থেকে কম আছে, তখন সেটাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া। ঠিক, হাইপো মানে হচ্ছে কম, যতটা পরিমাণ গ্লুকোজ থাকার কথা ঠিক ততটা নেই। এরপরে যদি যতটা পরিমাণ থাকার কথা তার থেকে অনেক বেশি আছে, তখন তাকে আমরা বলবো হাইপার গ্লাইসেমিয়া। যদি কম থাকে তাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া,
যদি বেশি থাকে তাহলে হাইপারগ্লাইসেমিয়া। এইবার কোয়েশ্চেনটাতে আসো, কি বলেছে? ডায়াবেটিস মেলিটাস রোগের একটি লক্ষণ হলো হাইপারগ্লাইসেমিয়া। কি বলেছে? ডায়াবেটিস মেলিটাসের একটি রোগের লক্ষণ হলো হাইপারগ্লাইসেমিয়া। ডায়াবেটিস মেলিটাস হয় কখন? যদি ইনসুলিনটা ঠিকঠাকভাবে ক্ষরণ না হয়। যদি ইনসুলিন ক্ষরণ না হয় তাহলে আমাদের শরীরে যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজগুলো আছে সেই গ্লুকোজগুলো আর গ্লাইকোজেনে তৈরি হবে না, গ্লাইকোজেনে রূপান্তরিত হবে না। তাহলে আমাদের শরীরেই সেই গ্লুকোজগুলো থেকে যাবে, জমে যাবে। তাহলে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সেই জন্য যদি আমাদের গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে তাহলে কি হবে? হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে। যতটা থাকার কথা তার থেকে বেশি গ্লুকোজ আমাদের শরীরে জমে যাবে, তাই না? তাহলে সেটাকে তখন আমরা বলবো যে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে অবশ্যই এই অপশনটাও আমাদের ঠিক অপশন। একমাত্র ভুল হলো 17টা, 18টা আমাদের ঠিক অপশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বোঝাতে আমি পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কি বলেছে? যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো নেক্সট লাস্ট স্লাইড আমরা চলে এসেছি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে? যে ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? বহুবার বোঝালাম যে ইনসুলিন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আমাদের অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে। এবং অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি এবং অগ্নাশয়ের মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে বেরোচ্ছে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে বেরোচ্ছে আমাদের ইনসুলিন, যে কিনা ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী যদি ইনসুলিন ভালোভাবে কাজ না করে। তো কি বলেছে নেক্সট কোয়েশ্চেন? জরুরিকালীন হরমোন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোনটির নাম লেখো। একটু আগেই বললাম যে জরুরিকালীন বা আপৎকালীন হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন, ঠিক আছে? আচ্ছা, লাস্টে আমি তোমার জন্য আরেকটা কোয়েশ্চেন রাখবো, সেটা আমাদের বলবে যে অগ্নাশয় থেকে খরিত রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। কি বলেছে? অগ্নাশয় থেকে খরিত রক্ত শর্করা, রক্তের মধ্যে যে শর্করা আছে সেইটা নিয়ন্ত্রণকারী যে হরমোন সেটা নাম হচ্ছে ইনসুলিন। এক্ষুনি বললাম, তাই না? বেশ, নেক্সট কোয়েশ্চেন। বিদীর্ণ ডিম্বথলিকে পিত গ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায় কোন হরমোন? তো এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের একটা স্লাইড নিতে হবে, ভালো করে বুঝবে। যদি আমরা একটা ডিম্বথলি এখানে আঁকতে চাই, আমরা ডিম্বথলি এবং এই ডিম্বথলির মধ্যে এই যে এখানে সব প্রাইমারি ফলিকলগুলো থাকবে, বা এতটা আঁকার দরকার নেই। জাস্ট মনে রাখো যেখান থেকে আমাদের ডিম্বাণুটার মিশ্রণ হয়, এই যে এর মধ্যে ডিম্বাণুটা থাকে, তো এর মধ্যে যে ডিম্বাণুটা থাকে এখানে অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ, অনেকগুলো স্টেজ আছে, সেগুলোকে আমি আর আঁকছি না যেহেতু তোমাদের সিলেবাসে নেই, তো অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এইখানে যে আমাদের এই যে স্টেজটা রয়েছে যেখানে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? এটা ফরওয়ার্ড গ্রাফিয়ান ফলিকল। এবার এই গ্রাফিয়ান ফলিকল থেকে আমাদের কি নিঃসৃত হয় বলো তো? ইস্ট্রোজেন নিঃসৃত হয়। এই গ্রাফিয়ান ফলিকল থেকে আমাদের কি নিঃসৃত হয়? ইস্ট্রোজেন নিঃসৃত হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? এইবার এই গ্রাফিয়ান ফলিকল থেকেই যখন এই ডিম্বাণুটা এখান থেকে, ভালো করে বুঝতে হবে, যখন গ্রাফিয়ান ফলিকল থেকেই এই ডিম্বাণুটা এখান থেকে বেরিয়ে যায়, এখান থেকে ডিম্বাণুটা বেরিয়ে গেল, এখান থেকে, তখন এই যে থলিটা রয়েছে এই থলিটা এখানে এরকমভাবে বিদীর্ণ থলি হিসেবে পরিণত হয়ে যায়। এখান থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে যাবে তখন এই যে থলিটা রয়েছে এই থলিটাকে আমাদের এরকম বিদীর্ণ অবস্থায় চলে আসবে, ঠিক আছে? এবং এই যে বিদীর্ণ অবস্থাতে চলে এলো ডিম্বথলি বলা হচ্ছে এটাকে, এটারই নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম। এটারই নাম হচ্ছে কর্পাস লুটিয়াম বা কর্পাস লিউটিয়াম, ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে এই যে কর্পাস লুটিয়াম রয়েছে, এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের কি বেরোচ্ছে? এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোনটা বেরোচ্ছে। এই কর্পাস লুটিয়াম থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে আমাদের যে এই গ্রাফিয়ান ফলিকল রয়েছে, গ্রাফিয়ান ফলিকল থেকে আমাদের ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে এবং যে কর্পাস লুটিয়াম রয়েছে এটা থেকে আমাদের প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হচ্ছে। তোমরা একটা গোনাডোট্রপিক হরমোনের নাম শুনেছো, LH, লিউটেনাইজিং হরমোন। কি নাম শুনেছো? LH, লিউটেনাইজিং হরমোন। এই লিউটেনাইজিং হরমোনের কাজ হচ্ছে যে পিত গ্রন্থিটাকে আমাদের
নিয়ন্ত্রণ করা বা সেখান থেকে প্রজেস্টেরন হরমোনটাকে ক্ষরণ করা। তাহলে এই যে এলএইচ, এই এলএইচ হরমোনটা এর ওপরে কাজ করে, বোঝাতে পারলাম। এবং এই এলএইচ হরমোনটা এই কর্পাস লুটিয়ামটাকে ভালোভাবে তৈরি করে এবং এখান থেকে আমাদের প্রজেস্টেরন হরমোনটাকে নিঃসৃত করে, বোঝাতে পারলাম। তো এইখানের অপশনটা কি দেখো, কোয়েশ্চেনটাকে দেখো, বিদীর্ণ ডিম্বথলি থেকে ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তর্খরা গ্রন্থিকে পরিণত করছে। অস্থায়ী অন্তর্খরা কেন বলছে? কারণ সেখান থেকে প্রজেস্টেরন হরমোনটা নিঃসৃত হচ্ছে এবং ওই গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করছে এবং আমাদের কি করছে? উদ্দীপনা যোগাচ্ছে। ঠিক আছে, উদ্দীপনা তোমাদের হায়ার সিলেবাসে আরো পড়বে ভালোভাবে। তো এখানে কোন হরমোনটার জন্য হচ্ছে? প্রজেস্টেরন হরমোন। আচ্ছা, এখানে প্রজেস্টেরন হরমোন অ্যান্সার হবে না, এটা আমাদের এলএইচ হরমোন হবে। কোন হরমোন হবে? এলএইচ, তাই না? আমি যে বললাম এখানে যে এই যে এলএইচ হরমোনটা আমাদের কি করছে? প্রজেস্টেরন হরমোনে নিঃসরণ করতে সাহায্য করছে। ঠিক আছে, চলো 22 নম্বর কোয়েশ্চেন আমাদের কমপ্লিট। নেক্সট কোয়েশ্চেন 23, যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন? কি বলেছে? যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এইটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কি করবে? আমাদের কমেন্টে জানাবে এইটার অ্যান্সার কি। যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন হরমোন? এটা তোমরা আমাকে কি করবে? কমেন্টে অ্যান্সারটা জানাবে। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেন, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? তাহলে কি বলছে? থাইরয়েড গ্রন্থিকে কোন হরমোন থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপনা যোগায়? আমি একটু আগেই বললাম যে পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন বেরোয়, যে কিনা থাইরয়েড গ্রন্থির হরমোন বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। তাহলে থাইরয়েড গ্রন্থিকে কোন হরমোন বলবে যে তুমি ক্ষরণ নিয়ন্ত্রণ করো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এটা হয়ে যাবে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে কি বলেছে? টেস্টোস্টেরনের উৎস লেখো। টেস্টোস্টেরনের উৎস কি? তোমরা সকলে জানো, শুক্রাশয়। শুক্রাশয় থেকে আমাদের টেস্টোস্টেরন নিঃসৃত হচ্ছে এবং সে কিনা শুক্রাণু উৎপাদনে সাহায্য করছে। তো দেখে নাও সমস্ত, এটা হবে হোমওয়ার্ক, তোমাদের কমেন্টে আমাকে জানাবে। আশা করছি প্রত্যেকটা কনসেপ্টকে আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা ঘেঁটে দেখে নেবে, এই ধরনেরই কোয়েশ্চেনগুলো সব আছে এবং এই কোয়েশ্চেনগুলোই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। এরকম টাইপেরই কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন অনেক কমন পেয়ে যাবে তোমরা। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে। যদি কেউ লাস্ট অব্দি ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর একটা লাইক করতে ভুলবে না। যদি কোথাও অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সবাই টাচে থাকবো, সবাইকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।